আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ডিজিটাল উইটের পক্ষ থেকে কামরুল হাসান। তো আজকে আমরা জানবো হাউ টু মেক ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। তো আজকে জানবো না, এটা হচ্ছে কিছুদিন পরে যাবো। বাট একটা কোয়েশ্চেন মার্ক বড় আপনাদের মনে থাকতে পারে যে অ্যাজ এ মার্কেটার হিসেবে আমার কি ওয়ার্ডপ্রেস কি ডিজাইন করা জানতে হবে কিনা? অবশ্যই হ্যাঁ। আপনার হয়তো কোর লেভেলের এক্সপার্ট না হন, এট লিস্ট আপনার ব্যাকএন্ড সম্পর্কে আপনার নলেজ থাকতে হবে। আপনার যদি নলেজ না থাকে তাহলে কিন্তু হচ্ছে আপনি এসইও তে যেয়ে ধরা খাবেন। কারণ টেকনিক্যাল এসইও এর অনেক পার্টই হচ্ছে ব্যাকএন্ড থেকে করতে হয়। আপনি অন পেজ এসইও করবেন, সেটা হচ্ছে ব্যাক এন্ডে যে হচ্ছে আপনার ড্যাশবোর্ডের ফিচারগুলো সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে, নাহলে কিন্তু আপনি এসইও করতে পারবেন না। তো চলুন আমরা শুরু করি। আর এখন পর্যন্ত যারা ডিজিটাল উইটকে সাবস্ক্রাইব করে আসুন, এখনই যে সাবস্ক্রাইব করে আসুন। এই যে নিচেই কিন্তু হচ্ছে আপনার সাবস্ক্রাইবের লাল বাটনটা দেখা যাচ্ছে। তো হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস? আমি যে আপনার ওয়ার্ডপ্রেসটা না নিয়েই মানে এক্সাম্পলটা দিব। শপিফাই বা হচ্ছে ওগুলার এক্সাম্পল হয়তো অন্য কোনো ভিডিওতে দিব। তো আপনার WordPress is a free and open source content management system CMS based on PHP and MySQL. তো ওয়ার্ডপ্রেস একটা ফ্রি এবং হচ্ছে ওপেন সোর্স। তো কেন এই দুইটা বলা হয়েছে সেটা আমি আপনাদের বলতেছি। তো মূলত এটা হচ্ছে আপনার একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ড্র্যাগ এন্ড ড্রপ করা। আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট রেডি করা অনেক ইজি, ড্র্যাগ এন্ড ড্রপ। এর থেকে বেশি কিছু না, আপনার কোড লিখতে হবে না। কিছু কিছু জায়গায় হচ্ছে আপনি কোড লিখে দেন হচ্ছে আপনার কাজ করতে হইতে পারে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে আপনি জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনি একটা ওয়েবসাইট ইজিলিতে বিল্ড আপ করে ফেলতে পারবেন। যেহেতু এটা হচ্ছে আপনার ইজিলিতে করা যায়, তো এই কারণে আমার ইজিতে হয়ে যায়, এই কারণে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বলা হয়ে থাকে। নট অনলি এই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এইটাই সিএমএস প্ল্যাটফর্ম এইটাকেই বলা হয়। আপনার শপিফাই আছে, উইক্স আছে, আরো অনেক কিছু আছে। সামনে এগুলো অবশ্যই আমি বলছি, আপনারা এগুলো প্র্যাকটিস করবেন নিজেরাও। তো এই আপনার সিএমএস প্ল্যাটফর্মটা ওয়ার্ডপ্রেসটা হচ্ছে আপনার পিএইচপি এবং হচ্ছে মাইস্কুয়েল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে হচ্ছে তৈরি করা হইছে এই সিএমএস প্ল্যাটফর্মটা গুলোকে। নট অনলি যে হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসকে মানে ওয়ার্ডপ্রেসকে তো হচ্ছে আপনার এই ২ টা ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা হইছে। আপনি যদি আবার অন্য জায়গায় দেখেন যে হচ্ছে শপিফাই কিন্তু হচ্ছে অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা হইছে। তো একেকটা আপনার এরকম সিএমএস প্ল্যাটফর্মকে হচ্ছে একেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা হইছে। তো আমরা একটু দেখি যে আপনার wordpress.com যেটা আছে সেটা হচ্ছে আপনার টোটালি ফ্রি। আপনারা চাইলে এখানে আসবেন, একটা সাইন আপ করবেন, সাইন আপ করে আপনারা আপনাদের মতো একটা ফ্রম স্ক্র্যাচ থেকে হচ্ছে আপনারা একটা ওয়েবসাইট রেডি করতে পারবেন। তো যেহেতু ফ্রি অনেক ফিচারই পাবেন না, বাট অ্যাজ এ বিগিনারদের হিসেবে এটা বেস্ট প্র্যাকটিস। আর তারপরে হচ্ছে আপনার wordpress.org, এটা হচ্ছে টোটালি পেইড, যেটা নাকি হচ্ছে আমাদের ডিজিটাল উইটের ওয়েবসাইটটা দেখবেন সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে করা। এটা ওয়ার্ডপ্রেস মানে wordpress.org তেই করা। আপনারা ওইখান থেকে দেখলে হয়তো বুঝতে পারবেন আরো সামনে কিছু আছে। যখন আমরা সামনে আগাবো তখন অনেক কিছু দেখবো যে অ্যাকচুয়ালি ব্যাকএন্ড থেকে কিভাবে ডাটা চেক করতে হয়, এই বিষয়গুলা। তো আশা করি এই ২ টা আছে। তো শপিফাইতে যখন যাবো শপিফাই নিয়ে কথা বলবো। তো আপনারা অবশ্যই এটা হচ্ছে ফার্দার রিসার্চ করবেন। ফার্দার রিসার্চ না করলে কিন্তু হয়তো বুঝতে পারবেন না। তো আর এখন পর্যন্ত যারা ডিটেইলকে সাবস্ক্রাইব করে আসেননি, এখনই যে সাবস্ক্রাইব করে আসুন। আবার অবশ্যই একটা ভিডিওতে একটা করে লাইক দিয়ে যান এবং আমাদের আদার যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোকে হচ্ছে ফলো করে আসুন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।